ধরা যাক যদি একদিন গামা রেডিয়েশনে ভরা হাল্ক পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে পৃথিবীর কী অবস্থা হবে সেটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হলো অ্যাভেঞ্জার্স কখনোই হাল্ককে এমন একটা অনুভূতি দেয়নি যে সে পৃথিবীর জন্য কোনো হুমকি। কিন্তু কমিক্সের ইতিহাসে এমন একটা ঘটনা আছে যেখানে অ্যাভেঞ্জার্স নিজেরাই এমন একটা সিদ্ধান্ত নেয় যা শেষ পর্যন্ত পুরো পৃথিবীর জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে। কিন্তু প্রশ্নটা হলো এই সব কিছুর শুরুটা কোথা থেকে হয়েছিল? কেন ব্রুস ব্যানারকে স্পেসে একা ফেলে দেওয়া হয়েছিল? যদি তুমি এটা না জানো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমরা কথা বলবো সেই গল্প নিয়ে। এই গল্পের শুরু হয় শিল্ড হেলিক্যারিয়ারে। মারিয়া হিল আর টনি স্টার একটি ভয়ঙ্কর ঘটনার রিপোর্ট নিয়ে কথা বলছিল। টনি জিজ্ঞাসা করলো কতজন কমান্ডো ছিল সেখানে। হিল শান্ত গলায় বলে ২৬ জন, আর তাদের মধ্যে ২ জন শিশু এবং একটা কুকুরও ছিল। টনি একটু থেমে বলল সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। হিল তখন উত্তর দিল যদি সে নিজেকে কন্ট্রোল করতে পারতো তাহলে এত মানুষ মারা যেত না, কারণ সে মুহূর্তে হাল্ক সম্পূর্ণ আউট অফ কন্ট্রোল হয়ে লাস ভেগাসের তাণ্ডব চালাচ্ছিল। ইতিমধ্যে ২৬ জন মানুষ মারা গিয়েছে। দ্য থিং হাল্ককে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু গামা রেডিয়েশনে পড়া সেই দানবের সামনে সে কার্যত অসহায়। এটা যদি একবারে ঘটনা হতো তাহলে হয়তো সবাই ক্ষমা করে দিত, কিন্তু এখন পরিস্থিতি সীমা ছাড়িয়ে গিয়েছে। আর এই অবস্থায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কিছু মানুষ একসাথে বসে একটা সিদ্ধান্ত নেয়। এই গোপন দলটার নাম ছিল ইলুমিনাতি। এখানে উপস্থিত ছিল পৃথিবীর কিছু সবচেয়ে ক্ষমতাশালী সুপারহিরো: টনি স্টার্ক, মিস্টার ফ্যান্টাস্টিক, ডক্টর স্ট্রেঞ্জ, নেমো, প্রফেসর জেভিয়ার অ্যান্ড ব্ল্যাক বোল্ট। টনি তখন একটা ভয়ঙ্কর প্রস্তাব রাখে। তার মতে ব্রুস ব্যানার আর হাল্ক পৃথিবীর জন্য খুব বড় একটা ঝুঁকি হয়ে গিয়েছে, তাই তাকে এমন একটা গ্রহে পাঠিয়ে দেওয়া উচিত যেখানে সে কাউকে ক্ষতি করতে পারবে না। কিন্তু সবাই এই সিদ্ধান্তে রাজি হয়নি, বিশেষ করে নেমোর। সে স্পষ্টভাবে সবাইকে সতর্ক করে দেয়। সে বলে তোমরা যদি ব্যানারকে স্পেসে পাঠাও তাহলে একদিন সে ফিরে আসবে, আর সেই দিন তোমাদের কেউ বাঁচাবে না। কিন্তু টনি স্টার্ক তখনও নিজের সিদ্ধান্ত অটল ছিল, কারণ তার মতে এটাই পৃথিবীকে বাঁচানোর একমাত্র উপায়। তারপর তারা একটা পরিকল্পনা করে। ব্রুস ব্যানারকে বলা হবে যে একটা শিল্ড স্যাটেলাইট স্পেসে নষ্ট হয়ে গিয়েছে, আর সেটা ঠিক করতে পারে এমন একমাত্র ব্যক্তি হলো হাল্ক, কারণ মহাকাশের সেই কঠিন পরিবেশে কাজ করার ক্ষমতা তারই আছে। ব্যানার এটা বিশ্বাস করে। সে মিশনে যায়, শেষ স্যাটেলাইট ঠিক করে। কিন্তু ঠিক তখনই ঘটে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। তার নিজের সাথীরাই তাকে প্রতারণা করে। ব্রুস ব্যানার তখন বুঝতে পারে যাদের সে বন্ধু ভাবত তারা আসলে তাকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিতে চাইছে। সে চিৎকার করে বলে আমার সাথে এটা করো না, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে। স্পেসশিপ তাকে নিয়ে অজানা মহাকাশের দিকে ছুটে চলে যায়। পৃথিবী ভেবেছিল এই সিদ্ধান্তে সবাই নিরাপদ থাকবে, কিন্তু তারা জানতো না এই সিদ্ধান্ত একদিন জন্ম দিবে এক ভয়ঙ্কর প্রতিশোধের গল্পকে। কারণ ভবিষ্যতে হাল্ক ফিরে আসবে, আর তখন সে আর শুধু হাল্ক থাকবে না, সে হয়ে উঠবে ওয়ার্ল্ড ব্রেকার হাল্ক। আর সেই ঘটনার নাম ওয়ার্ল্ড ওয়ার হাল্ক। আর এই সব কিছুর মাঝে পৃথিবীতে আরেকটা বড় ঘটনা করতে চলেছিল। ইউএস গভর্নমেন্ট একটা নতুন আইন আনতে যাচ্ছে, সুপার হিউম্যান রেজিস্ট্রেশন অ্যাক্ট। এই আইনের অনুযায়ী পৃথিবীর প্রতিটি সুপার হিরোকে নিজের আসল পরিচয় সরকারকে জানাতে হবে। যারা মানবে না তাদের অপরাধী হিসেবে ধরা হবে। এই সিদ্ধান্ত থেকে শুরু হবে মার্বেলের ইতিহাসে সবচেয়ে বড় সংঘর্ষগুলো একটি, সিভিল ওয়ার। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে শুরু হয় রোড টু সিভিল ওয়ার, আর আয়রন ম্যানের গোপন পরিকল্পনা আসলে কী ছিল। তোমরা যদি ইলুমিনাতি সম্পর্কে আরও জানতে চাও তাহলে এই ভিডিওটা দেখে নিতে পারো। আর যদি জানতে চাও হাউস অফ ফেমের পরিকল্প, সেটাও আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি। আজকের ভিডিওর লক্ষ্য ছিল 50টা লাইক, তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।